গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে আমরা গ্রুপ সি ক্যাটাগরিতে দুইটি নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। স্যালারি স্ট্রাকচার রেগুলার পে স্কেলের স্যালারি দেওয়া হবে। ত্রিপুরা সরকারের 2018 সালের যে পে রিভিউ, সেই পে রিভিউ অনুযায়ী স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। অর্থাৎ ত্রিপুরা সরকারের ক্লারিক্যাল পোস্টে বা অফিসার পোস্টে যে স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়, সেই স্যালারি স্ট্রাকচারই এখানে দেওয়া হবে। দুইটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস আমরা দেখে নেব। দুইটা চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে পিআরটিসি বাধ্যতামূলক এবং রিটেন এক্সামের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। দুইটির মধ্যে প্রথম চাকরির অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। ত্রিপুরা সরকারের 2018 সালের পে রিভিউ অনুযায়ী লেভেল 7 অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে যে স্যালারি স্ট্রাকচার, সেই স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া হবে 21,400 বেসিক প্লাস 41% দিয়ে ত্রিপুরা সরকার 8% এইচআরএ এমএ এবং সিএ যে বেনিফিটগুলো আছে, একটু ক্লারিক্যাল পোস্টের যে বেনিফিটগুলো দেওয়া হয় সেই বেনিফিটগুলো দেওয়া হয়। তবে জেআইবিটির মতো ফিক্সড পে নয়, রেগুলার পে স্কেলে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 14খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসি/এসটি হলো 5 ইয়ার সিলেকশন। অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে 7 জুলাই 2026, অর্থাৎ আজকের ডেটে একদম লেটেস্ট চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এটা বেরিয়েছে। এটা প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা কী কী দেখে নিচ্ছি। গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে, ডিগ্রি পাস আউট হতে হবে। গ্র্যাজুয়েশন বলতে এখানে বিএসসি, বিএ, বিসিএ, বিটেক, বিই যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে, যেহেতু ত্রিপুরা হাইকোর্টের চাকরি, কম্পিউটার নলেজ থাকতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে 40 ওয়ার্ডস পার মিনিট। ফিস কী লাগবে অ্যাপ্লিকেশন করতে গেলে? ইউআর ক্যাটাগরিতে 500 টাকা ফি লাগবে। এসসি ক্যাটাগরিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে 250 টাকা এখানে ফি লাগবে। 500 টাকা ইউআর ক্যাটাগরির জন্য, এসসি/এসটি ক্যাটাগরির জন্য 250 টাকা এখানে ফি দিতে হবে। প্রথম রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে 100 মার্কসের এক্সাম হবে, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস। 100 মার্কসের যদি আমরা কোয়ালিফাই করি, তারপর টাইপ টেস্ট হবে কম্পিউটারে। টাইপ টেস্টে থাকবে আবার 50 মার্কস। এর মধ্যে কম্পিউটার এনভায়রনমেন্টের উপর 20 আর রিটেন টেস্ট ইংলিশের উপর 30, টোটাল এখানে 50। এই দুইটা এক্সাম কোয়ালিফাই করার পরে হবে ফাইনাল মেরিট লিস্ট। আমরা অ্যাপ্লিকেশন যেটা 10 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কবে রিটেন টেস্ট হবে, কবে অ্যাডমিট কার্ড, সব কিছু পরে বিস্তারিত ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আজকের ডেটে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। এটা প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আজকের ডেটে। আমরা দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্টে চলেছি, সেটাও কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি। প্রথম চাকরিটা কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি, ত্রিপুরা সরকারের পে স্ট্রাকচার। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্টও গ্রুপ সি ক্যাটাগরি। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি/এসটি হলে 5 ইয়ার সিলেকশন দেওয়া হবে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে পে স্ট্রাকচার, ত্রিপুরা সরকারের যে 2800 গেট অনুযায়ী স্যালারি দেওয়া হবে। অর্থাৎ একজন গ্র্যাজুয়েট টিচার রেগুলার হওয়ার পর যে বেতনটা দেওয়া হয়, সেই বেতনটা এখানে দেওয়া হবে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। টোটাল নাম্বার ভ্যাকেন্সি 3টা, ইউআরের জন্য 2টা, এসটির জন্য 1টা। এখানে কোয়ালিফিকেশন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে বিই বা বিটেক পাস আউট হতে হবে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে, অথবা এমসিএ পাস আউট হতে হবে। ফি লাগবে 500 টাকা ইউআরের জন্য, 250 টাকা এসসি/এসটির জন্য ফি লাগবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান। একটা সেম টু সেম এখানে দুইটা, একটা রিটেন টেস্ট হবে, একটা বাইবা প্লাস স্কিল টেস্ট হবে। রিটেন টেস্ট 100 মার্কসের, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার বিষয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 100 মার্কস অবজেক্টিভ টাইপ। এটা যদি আমরা কোয়ালিফাই করি, বাইবা হবে 25 মার্কসের, স্কিল টেস্ট হবে 25 মার্কসের। স্কিল টেস্ট হবে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, নলেজ ইন সফটওয়্যার অ্যাজ ওয়েল এজ হার্ডওয়্যার। এই দুইটা কোয়ালিফাই করার পর ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার করা হবে। 10 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 1 মাস সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য। ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক খুলে যাবে, সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে হয়। দুইটাই গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। এবং প্রথম চাকরিটা যেখানে অনলি গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করা যাবে। দ্বিতীয় চাকরিটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি কিংবা এমসিএ পাস আউট হতে হবে, কম্পিউটার সায়েন্স পাস আউট হতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয় চাকরিটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 10 আগস্ট লাস্ট ডেট বিকাল 5টা।
অন্যান্য গাইডের একদম সেম টু সেম। সিলেবাস স্ট্রাকচারটা যেটা আমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে, যেটা কম্পিউটার টেস্টের কথা কিছু বলা হয়নি, স্কিল টেস্ট বা ভাইভা হবে রিটেন এক্সাম কোয়ালিফাই করলে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা কিন্তু কম্পিউটার টেস্ট হবে, টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। এই ছিল বিস্তারিত। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ত্রিপুরা হাইকোর্ট থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দুটো বেরিয়েছে, তবে গুড নিউজ কি, ত্রিপুরা সরকার যে পে স্ট্রাকচার সেই পে স্ট্রাকচার এখানে দেওয়া হবে, ফিক্সড পে দেওয়া হবে, রেগুলার পে স্কেল দেওয়া হবে, এবং ডিএ কিন্তু 41% ইনিশিয়াল পার মান্থ স্যালারিতে যোগ করা হবে। যদিও চাকরি পেতে পেতে ডিএর পরিমাণ 50 to 60% হয়ে যাবে। ধন্যবাদ সবাই।